যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দুনিয়াতে বা যতটুকুই আমাদের বয়স হয়েছে, সমাজে যতটুকুই চলাফেরা হয়েছে, যত মানুষের সাথে কথাবার্তা কিংবা যে কোনো বিষয়ে যোগাযোগ হয়েছে, সেখানে সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? স্বার্থ। স্বার্থের বাইরে দুনিয়াতে কোনো শব্দই নেই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে ম্যাক্সিমাম মানুষ কথাবার্তা বলে নিজস্ব একটা স্বার্থকেন্দ্রিক চিন্তা ভাবনা কিংবা মনোভাবকে সামনে রেখে। এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো আসলে কখনো দূরীকরণ করা কিংবা দূর করা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? কারণ প্রত্যেকের মনের ভিতরে কি চলতেছে এটা কখনো আমি কিংবা আপনি এটা আসলে বোঝা সম্ভব না। কিন্তু যখন মানুষ বিশ্বাসঘাতকতা করে কিংবা কোনো একটা স্বার্থের জন্য আপনার সাথে চলাফেরা করে, একটা নির্দিষ্ট সময় পরে যাওয়ার পরে আপনি উপলব্ধি করতে পারেন যে ওই তো আমাকে স্বার্থের জন্য ব্যবহার করছে, তখন মানুষ আলটিমেটলি কি করে, যে কষ্ট লাগে, খারাপ লাগে, কেন এমন করলো, এই জিনিসটা না করলেও হইতো। কিন্তু সবাই তো আর এক রকমের মানুষ না। আমি জীবনে একটা সার্টেন টাইম চলার পরে একটা জিনিস নিজের ভিতরে উপলব্ধি করতে পারছি। সেই বিষয়টা হলো কি, যে যখন কারো কাছে আপনি কোনো কিছু আশা করবেন না, তখন সে স্বার্থের জন্যই করতেছে ভালো ব্যবহার কিংবা অন্য কোনো কারণে করতেছে, এই জিনিসটা তখন আপনার কাছে ম্যাটার না বা মুখ্য বিষয় না। তো জীবনে চলার পথে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে লক্ষ্যটাকে ঠিক রাখার পরে বিষয়টা হয় কি, যে নিজের যে একটা চাওয়া পাওয়া থাকে, সেই বিষয়গুলো নিজের কেন্দ্রিক রাখাটাই সব থেকে উত্তম এবং ভালো। আমি চলার পথে একটা বিষয় দেখছি যে অনেক সময় মানুষ মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা কথা দেয়, এই বিষয়গুলো মানুষের জীবনে হ্যাম্পার করে। এগুলো থেকে আমাদের দূরে থাকা দরকার। কিন্তু হয়তোবা মানুষ ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, কিংবা একটা নির্দিষ্ট একটা সময়, অনেকটা সময় একটা মানুষের সাথে চলার পরে যখন বিশ্বাসঘাতকতার শিকার হয়, তখন সেই বিষয়গুলো কিন্তু মানুষ মাইনে নিতে পারে না। তো সেক্ষেত্রে হয় কি, যে আসলে একটা জিনিস উপলব্ধি করার জন্য একটা দুইটা বছর কিংবা নির্দিষ্ট এরকম কোনো সময় বাধা নেই যে এতদিন সময় চললে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না বা স্বার্থ নিয়ে চিন্তা করতে পারে না, এরকম কোনো কিছুই সম্ভব না। দুনিয়াতে প্রত্যেকটা সম্পর্কে একটা স্বার্থ কেন্দ্রিক থাকে, মানুষের একটা নির্দিষ্ট কোনো স্বার্থ থাকে। কিন্তু স্বার্থ দুইটা ধরনের হয়, একটা হলো ভালো চাওয়ার স্বার্থ, আর একটা হলো কি ক্ষতি করার স্বার্থ। এখন কোন মানুষ ভালো চাইতেছে, কোন মানুষ ক্ষতি করতেছে, এটা একমাত্র আল্লাহ জানে। আর সেই মানুষটা জানে যে মানুষটার সাথে আপনি চলাফেরা করতেছেন, ওই অপর পাশের মানুষটা জানে। তবু আমাদের সচেতন থাকা দরকার, চোখ কান খোলা রাখা দরকার, যে আমরা কারো দ্বারা ব্যবহার হচ্ছে কিনা এই বিষয়টা সম্পর্কে নিজের একটু অবগত হওয়া দরকার, একটু কনসার্ন হওয়া দরকার, যে নিজের জীবনটা সুন্দর করে গড়ে তোলার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার অতটুকু এফোর্ট দিতে হবে। এবং মানুষের কাছে আশা না করাটাই উত্তম। মানুষের কাছে আশা করলেই মানুষ আশাহত হয়। তো আশা করা থেকে বিরত থাকা দরকার। মানুষের জন্য যদি কিছু করা সম্ভব হয়, কোনো কিছু চিন্তা ভাবনা না করে, কিছু পাওয়ার বিনিময়ে না চিন্তা করে, কিছু দেওয়ার মেন্টালিটি থেকে কিছু করা উত্তম, এবং সেটাই ভালো মনে হয়। তাহলে আপনি এই স্বার্থকেন্দ্রিক দুনিয়া থেকে হয়তো বা কিছুটা হলেও দূরে থাকতে পারবেন, কিছুটা হলেও কম খারাপ লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।